ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি সংঘর্ষের পর এখন কার্যকর রয়েছে একটি যুদ্ধবিরতি। শুরুতেই এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ থাকলেও আপাতত উভয় পক্ষই আক্রমণাত্মক অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই শান্তি কতটা টেকসই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্প দাবি করছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের পরমাণু অবকাঠামো ধ্বংস হয়েছে এবং তেহরান আলোচনায় বসতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্থাপনাকে আবার গড়ে তুলতে বহু বছর সময় লাগবে। তবে ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ মূল্যায়নে বলা হয়েছে, প্রকৃত ক্ষতি হয়তো কয়েক সপ্তাহ বা মাসের জন্য কর্মসূচিকে পিছিয়ে দিয়েছে মাত্র। এই বক্তব্যকে চ্যালেঞ্জ করেছে ইসরায়েল। তারা দাবি করছে, ইরানের সক্ষমতা কয়েক বছর পিছিয়ে গেছে এবং এটি একটি কৌশলগত বিজয়। অন্যদিকে ইরানের পার্লামেন্ট পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের বিল পাশ করেছে। এটি আইনে পরিণত হলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে, যা আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলতে পারে। পরিস্থিতি আপাতত শান্ত হলেও উত্তেজনা নতুন রূপ নিচ্ছে কূটনৈতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনার ফলাফলই নির্ধারণ করবে এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ। এটি কি স্থায়ী শান্তির পথে যাবে, নাকি আবারও সংঘাতের আগুন জ্বালাবে, তা সময়ই বলবে।